নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলে নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত 2 দিন তো আপনাদের সাথে ভোজবাড়ির বাজারের ব্লগগুলো শেয়ার করলাম, আর ওদিকে যে চারপাশে ঘুরেছিলাম সেই ঘোরার ব্লগগুলো শেয়ার করা হয়নি, তবে সেগুলোই আজকে শেয়ার করছি। তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার তৃষ্ণা এখানে ঘুরতে এলে অ্যাকোয়ারিয়াম না দেখে যায় না। আসলে এখানের মাছগুলো সত্যি খুব অপূর্ব, কি অপূর্ব মাছ দেখুন, দেখে না চোখ ফেরানো যায় না, মনটা ভরে ওঠে খুব। গতবারে যখন এসেছিলাম তখন কিন্তু অ্যাকোয়ারিয়ামের সংখ্যা অনেক বেশি ছিল আর মাছও প্রচুর পরিমাণে ছিল। এখন দেখছি অনেক কম, কিন্তু যে মাছগুলো রয়েছে সত্যি খুব অপূর্ব দেখার মতো। আর এই কালো কালো মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু বলে হেলিকপ্টার মাছ, তবে আপনারা কি বলেন জানি না। এক একটা অ্যাকোয়ারিয়ামে এক এক রকম মাছ, দেখতে কি অপূর্ব লাগছে, সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলো যে কতটা মনে শান্তি লাগে। আর এই এক ধরনের জিনিস এখানে দেখলাম, তাই আপনাদেরকেও দেখালাম। আমি এটা জানি না কি, গোল চাকার মতো, তার মধ্যে আবার একটা সাইকেল দাঁড় করানো, হয়তো কোনো খেলার জিনিস, কিন্তু আমি বলতে পারছি না। আপনারা যদি জানেন তো অবশ্যই একটু আমাকে জানাবেন। আর এখানে এই ঘরগুলো দেখলে না মনে হয় মাটির ঘর, কিন্তু আদৌ না, এগুলো সব পাকা ঘর, দোচালা মতো করা, উপরে অ্যাসবেস্টার দেওয়া, আর সামনের যে চালটা এটা খড়ের। এই ঘরগুলোতে কিন্তু সব এসি লাগানো, বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা এই সব ঘর ভাড়া নিয়ে এখানে থাকে, এখানে রান্না বান্না করে, খায়। আবার পিকনিক যারা করে তারাও এখানে এসে পিকনিক করে। জানুয়ারি মাসের দিকটায় এখানে পিকনিকের ভিড় হয় খুব, তখন চারিদিকে ফুল গাছ লাগানো থাকে, আর তখন তো সূর্যমুখীর বাগানও তৈরি হয়ে যায়। কি অপূর্ব লাগে সেই সব দৃশ্যগুলো, সত্যি যদি কোনোদিন আসতে পারি আবার জানুয়ারি মাসের দিকে আপনাদেরকে আবার দেখাবো। আর বলেছিলাম না, যত রাত হবে তত আরো সুন্দর জমজমাট হয়ে উঠবে। সন্ধ্যা হতে না হতেই যে যার বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে চলে আসছে। আর লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখুন। আমার তৃষ্ণা আবার এখানে একটু তবলা বাজিয়ে নিল, বলছে মা হাতে লাগছে, এগুলো তো আবার সিমেন্ট দিয়ে করা, তাই বলে আবার পালিয়ে। চারিদিকে লাইটের আলোর মাঝখানে আকাশের রূপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চলুন, অনেক কিছু তো দেখলাম, এইবার বাড়ি যাওয়ার পালা। তৃষ্ণা আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো আইসক্রিম দেখতে পাচ্ছি না। তবে যে দিকটা বাজার করতে গিয়েছিলাম ওই দিকটা পরপর দুটো দেখেছিলাম। এখন আর এতটা রাস্তা চলে এসে ওদিকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি শপিং মলের কাছে। আর বাইরে থেকে দেখছিলাম জামার কালারগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু টাকা পয়সা তেমন ছিল না বলে আর ভিতরে যেতে পারিনি, আর ভিতরের দৃশ্যটাও আপনাদেরকে দেখাতে পারিনি। তো শপিং মলের সামনে একটা ইমিটেশনের দোকানও রয়েছে। বাইরে থেকে তো দেখছি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দোকানটা, আবার ব্যাগও রেখেছে এখানে, মানে যে লেডিস ব্যাগগুলো হয়। কিন্তু এই শুধু দেখেই চলে যেতে হবে, টাকা না থাকলে তো কোনো বুদ্ধি খাটবে না, তাই না? বাজার করতে এসেছি এখানে, আর এত কিছু কিনবো বলে তো ভেবে আসিনি। যাই হোক, এত রাস্তা হাঁটার পরে একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পেলাম। তবে তৃষ্ণার বাবা সবসময় তো কোম্পানির আইসক্রিম খাওয়াতে ভালোবাসে তৃষ্ণাকে, আর আমরা নিজেরা খেলেও কোম্পানির আইসক্রিম খাই, কিন্তু এখানে কোনো কোম্পানির আইসক্রিম ভালো দেখতে পাচ্ছিলাম না, তাই নর্মাল জিনিসই নিতে হলো। কেননা তৃষ্ণা শুনছিল না, ও একান্তই খাবে, তাই জন্য এখান থেকেই দিলাম ওকে। আর আমরা দুজনেও দুটো নিয়ে নিলাম। আমরা দুজনে নিলাম দুটো কোন, আর তৃষ্ণাকে দিলাম একটা কৌটো, কারণ ও কোন খেতে পারে না, নরম হয়ে যায়, আর কৌটো দিলে তো ও খুব খুশি হয়, তাই একটা কৌটো নিল। অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এবারে চলুন একটা জায়গায় বসে আইসক্রিমটা খেয়ে আবার কিছুক্ষণ পরে না হয় বাড়ির দিকে রওনা দেব। তৃষ্ণার জন্য কৌটো আইসক্রিম নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু একটা চামচ নেওয়া হয়নি, তাই আবার তৃষ্ণা গিয়েছে সেই চামচটা আনার জন্য। আইসক্রিম খেতে বসে সামনের দিকে চোখ পড়তেই দেখলাম একটা চায়ের দোকান, আর এখানে প্লাস্টিকের কাপের কোনো অ্যালাউ নেই, খুলিতে করেই চা দিচ্ছে, আর খুলিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনে যখন একটা ইমিটেশনের দোকান দেখতে পেয়েছি, এখানেই ঢুকে পড়েছি। তৃষ্ণা নেবে খেলনা, আর আমি নেব একটা ক্লিপ, তাই ওখান থেকে নিয়ে এখন বাড়ি এসে সেইগুলো সব একে একে গুছিয়ে রাখছি। এখন কিছুটা ঠাকুরের জিনিস আছে, কিছুটা রান্নাঘরের জিনিস, তাই সব আলাদা করে রাখছি। চলুন তাহলে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।